This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। রাহুলের গাড়ির কাজ ভাঙলো কিভাবে? গাড়ির কাজ ভাঙা নিয়ে একাধিক তথ্য সামনে আসছে। কাটিহার থেকে গাড়ির কাজ ভাঙার ছবি। কাটিহারে গাড়ির ওপর বসেছিলেন বেশ কয়েকজন নেতা। চাপে গাড়ির কাজ ভেঙেছে নাকি ঢিলে গাড়ির কাজ ভেঙেছে? যদিও অধীরের দাবি ঢিল পড়েছে গাড়িতে। কারা ঢিল মেরেছে তা স্পষ্ট করেননি অধীর। কিভাবে ভাঙলো গাড়ির কাজ, ধোঁয়াশা কাটাচ্ছে না কংগ্রেস। যারা ভাঙার তারাই ভাঙছে। প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে হচ্ছে। কেউ পিছন থেকে ঢিল মেরেছে, পুলিশকে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়। बिहार, पश्चिम बंगाल, सभी जगहों में कहीं भी कांग्रेस की सरकार नहीं है। सभी जगहों में छोटे मोटे ऐसे चीज़ें होते, हमें परेशानी का सामना करना पड़ता है। हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में, आज शीशा टूटा गया है, पर ये चलता रहता है। इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा। पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है। इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए। রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট। ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে, পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এদিকে মমতার চোখে সিপিএমই যত নষ্টের গোড়া। সিপিএম এর জন্যই কংগ্রেসের সঙ্গে তিক্ততা হয়, মন্তব্য মমতার। সিপিএম কংগ্রেস মাখামাখিতে নারাজ তৃণমূল সুপ্রিমো। আজও রাহুলের ন্যায় যাত্রায় সিপিএম এর লাল ঝান্ডা অবশ্য দেখা গেছে। সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা, আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে, আর বাংলা এসে তারা মস্তানি করবে। আমি হতে দেব না, আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। এদিকে এত কিছুর মধ্যে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ সুকান্তর। কেন্দ্রের প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ক্যাগ রিপোর্ট জুড়ে গড়মিলের প্রমাণ, মন্তব্য সুকান্ত মজুমদারের। সকালে প্রধানমন্ত্রীর মুখেও ক্যাগ রিপোর্টের কথা, বিকেলে ক্যাগ রিপোর্টের উল্লেখ করে রাজ্যকে তোপ সুকান্তর। আজই সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বকেয়া নিয়ে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার যে পাওনা 1,16,000 কোটি টাকা, যা প্রধানমন্ত্রীর কাছে 10 জন সাংসদ সহ আমাদের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন 1 মাস আগে, যার মধ্যে 100 দিনের কাজের জন্য 8,000 কোটি টাকার দাবি ছিল। কোনো জবাব প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আসছে না, সরকারও দিচ্ছে না। পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রীকে বাধ্য করছে অবস্থান সত্যাগ্রহে যাবার জন্য 1 ফেব্রুয়ারির পর থেকে। যে আসন্ন বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন যেন পশ্চিমবাংলার এই সমস্ত পাওনাগুলো সম্পর্কে একটা বক্তব্য রাখেন এবং পাওনা মিটিয়ে দেন বাংলার। ক্যাগ যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে 2021-এর মার্চ পর্যন্ত
তাতে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় 2 লক্ষ কোটি টাকা তার ধাঁধলি করেছে, 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে, হিসেব দিতে পারেনি ক্যাগ বারবার বলা সত্ত্বেও। যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা। এই জনগণের টাকা গেল কোথায়, কার কাছে গেছে? কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই। 3,400 কোটি টাকা, সেই টাকা তার কন্টিজেন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে। এই 3,400 কোটির 1/3 বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রি এই কন্টিজেন্ট ফান্ড বলে তুলে নিয়েছে। তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি। অর্থাৎ এই 3,400 কোটি টাকা কোথায় গেছে, কার পকেটে গেছে, কোন শেখ শাহজাহান, কে কোন জাহাঙ্গীর, কোন অভিষেক ব্যানার্জি, কোন ভাইপো, কার পকেটে গেছে কেউ জানে না। কারা আছে এখন? আর তুমি নোটিস সিএজি রিপোর্ট তুমি জানো যে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে অডিট হয়, অ্যাসেম্বলির কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে। যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে, আমি সেটার উত্তর দিই। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের পথে মমতা। 100 দিনের কাজের বকেয়া আদায় ফের ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী। 2রা ফেব্রুয়ারি আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসছেন তিনি। যারা 100 দিনের কাজ করেও টাকা পাননি তাদের ধর্নায় জড়ো হওয়ার ডাক মমতার। দলের সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের বঞ্চিতদের ধর্নাস্থলে নিয়ে আসার নির্দেশ মুখ্যমন্ত্রীর। যাতায়াতের খরচও নেতা মন্ত্রীদের নিজেদের পকেট থেকে দেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ধর্নার প্রতিবাদে এবার কলকাতার পথে নামার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 100 দিনের টাকা বন্ধ, 7,000 কোটি টাকা বাকি আছে যারা 100 দিনের কাজ করেছেন। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন, তারা যেন, আমি একটা ধর্ণা করছি 2 তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন, আমার ওপর ছেড়ে দিন। আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। কোনো কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1 টাকাও রাজ্য সরকারকে দেওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত ক্যাগ রিপোর্টের এই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দিতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরেই আমরা কলকাতাতে ধর্নাতে বসবো এই প্রশ্নগুলোর উত্তর। ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় দিদি, কোথায় কন্টিজেন্সি ফান্ডের টাকা, কোথায় গেল এত টাকা, পিডি অ্যাকাউন্টস কেন খোলা হলো? এদিকে ইডির ওপর হামলার পর 26 দিন পার, খোঁজ মিলছে না, কিন্তু আদালতে তিনি দিব্যি আছেন। আজ আগাম জামিনের আর্জি নিয়ে বারাসাত আদালতে হাজির হন শাহজাহানের আইনজীবী। আগামী 26শে ফেব্রুয়ারি শাহজাহানের মামলার শুনানি হবে। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গেছিলেন ইডি আধিকারিকরা, কিন্তু সেখানে তাদের উপরে হামলার অভিযোগ ওঠে। এমনকি টাকা পয়সা, ল্যাপটপ এবং মোবাইল খুইয়ে বাড়ি ফেরেন তারা। তারপর নেজার থানায় ইডি যেমন অভিযোগ দায়ের করেছে, তাদের বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয়। আগাম জামিন চেয়ে ইডির বিশেষ আদালতে আর্জি জানান শাহজাহান। তার শুনানি এখনো বাকি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কিন্তু চান না শেখ শাহজাহান ধরা পড়ুক। তিনি যদি চাইতেন অনেক দিন আগেই ধরা পড়তো। তার প্রোটেকশানে, তার কাস্টাডিতে শেখ শাহজাহান আছে এবং ওখানেই আছে, এবং রাত্রিবেলা কোথায় থাকে স্থানীয় মানুষরা খবর দেয়, অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। পুলিশ যদি না দেখে, পুলিশ যদি তাকে প্রোটেকশন দেয়, তাহলে তো শাহজাহান অধরাই থেকে যাবে।
আমরা তো আগেই বলেছিলাম যে পুলিশ সবটাই জানে, পুলিশ নেপথ্যে তাকে সাহায্য করছে। সরাসরি পুলিশ সাহায্য করলে তার একটা আরও বড় প্রশ্ন উঠবে, এমনিই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। পুলিশ সবই জানে, পুলিশ জানে বলেই ও নিরাপদে ওই সমস্ত জায়গাতে আছে। লোকেশান চেঞ্জ করার অন্যতম কারণ হলো পুলিশের জন্য নয়, পাবলিক যেহেতু জেনে যাচ্ছে সেজন্যই ও লোকেশান চেঞ্জ করছে। পুলিশ তো জানছে কোথায় থাকছে, পুলিশের জন্যই এত বড় শেল্টার পাচ্ছে, তা নাহলে তো এতদিন অ্যারেস্ট হয়ে যেত শাহজাহান। এই চেঞ্জটা কি ও পুলিশি পাহারাই করছে? একদম, পুলিশ সব কিছু জানে, পুলিশ জেনে শুনেই তাকে এই সুযোগটা করে দিচ্ছে যাতে ও ওর মতন করে থাকতে পারে। আসলে আমরা আগেও বলেছিলাম পুলিশ ধরবে না ওকে, কারণ যতক্ষণ না উপর থেকে নির্দেশ যাবে, যতক্ষণ না দিদিমণির নির্দেশ যাবে, ততক্ষণ পুলিশ ওর গায়ে হাত দেবে না। ইডি যতই বলুক না কেন, কোর্ট যতই চাপ সৃষ্টি করুক না কেন, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে ছাড়া পুলিশ কখনো তাকে গ্রেপ্তার করবে না। শাহজাহানের একাধিক কীর্তি, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ এর আগেই উঠেছিল। এবার সন্দেশখালীর বাঘ বিপাকে পড়তেই জমি ফেরত চেয়ে বিক্ষোভে জমিহারারা। 26 দিন পরও শাহজাহানের টিকি ছুঁতে পারছে না পুলিশ। এলাকায় তার ডান হাত বলে পরিচিত জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার। দাদার হয়ে আদিবাসীদের জমি দখলের মূল পাণ্ডা তিনি, এমনটাই অভিযোগ। আজ তার নেতৃত্বেই মিথুন ভেরি ভরাটের কাজ শুরু হয়। জমিতে স্যালো পাম্প লাগিয়ে জল ছেঁচার কাজ চলছিল, তখনই রুখে দাঁড়িয়েছেন জমিহারা আদিবাসীরা। বিক্ষোভ দেখিয়ে রুখে দিলেন জল ছেঁচার কাজ। দাবি অবিলম্বে জমি ফেরত দিতে হবে। প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারা কোনো কাজ করেনি। ঠিক শাহজাহান যা বলছে প্রশাসন তাই মেনে নিচ্ছে। পুলিশদের কাছে আমরা অনেক অভিযোগ জানিয়েছি, তারা আমাদের কথা কোনো গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না। আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না প্রশাসন, নামে প্রশাসন। ওনাদের পোশাকটা আছে তাই পুলিশ, পোশাকটা না যদি হয় ওরা তো আমাদের মতো সাধারণ মানুষ হতো, ওরা তো মানুষের জাত, ওদের ছালে তো। কার কথা চলে এখানে? সাধারণ শেখের কথায়। আমরা যদি কোনো বিপদ পড়ি, যদি করতে যাই, ডায়েরি করতে যাই, সিরাজ যদি ফোন না করে তা আমাদের ডায়েরি নেবে না। শেখ শাহজাহানের এখানে সব কিছু আইন কানুন সব কিছু আছে এখানে। শেখ শাহজাহান যা করবে আইনের, তার কথাই সব চলবে এখানে। 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, শেখ শাহজাহানের কাছে যান, ওনার ভাইয়ের কাছে যান, এই সব বলছি। आपने मुझे इतना प्यार दिया, यात्रा में अपनी पूरी शक्ति डाल दी, पूरा प्यार डाल दिया, इसके लिए मैं आपको दिल से धन्यवाद करना चाहता हूं। बहुत बहुत धन्यवाद, धन्यवाद। जय हिंद। क्या बात है? हाँ जी, देखिए उनका नाम लेना पड़ेगा, गनीकांत चौधरी जी का नाम लेना पड़ेगा, जिन्होंने आपके लिए, सबके लिए बहुत बड़ा काम किया यहाँ पे, तो उनका नाम लेना पड़ेगा और उनकी याद करनी पड़ेगी। धन्यवाद। আগামীকাল কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের মূল লক্ষ্য মাস তিনেকের জন্য কেন্দ্রের সরকার চালানোর খরচ পাশ করিয়ে নেওয়া। সামনেই লোকসভা ভোট, তাই কেন্দ্রের লক্ষ্য থাকবে জনগণের আস্থা অর্জনেরও। দেশের আর্থিক বৃদ্ধির চাকা আরও দ্রুত গড়ানোর বার্তা দিতে পারে সরকার। বিভিন্ন জনহিতকর প্রকল্প যেমন স্বাস্থ্য বীমা, পেনশন, কৃষক ভাতা চালু থাকার ইঙ্গিত মিলতে পারে অন্তর্বর্তী বাজেটে। কর্মসংস্থান বৃদ্ধির বার্তাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। আয়কর ছাড়ের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। देश जुड़े जोर जल्पना। देखिए, मुझे लगता है कि फिजिकल डेफिसिट को गवर्नमेंट बहुत अच्छा मैनेज कर रही है, और आगे जाके जैसे कंट्री का इनकम बनता है, जैसे हमारे जीएसटी कलेक्शंस बढ़ते हैं, तो गवर्नमेंट के पास स्कोप रहता है कि वो इनकम टैक्स स्लैब्स को ऑल्टर कर पाए। इस बार शायद वो करेंगे, कितना करेंगे नहीं करेंगे इसका मुझे आइडिया नहीं है, बट अगर करते हैं तो हमारे लिए, हर एक इनकम टैक्स पेइंग सिटीजन के लिए ये बहुत अच्छा उपाय रहेगा, अच्छा एक मूव रहेगा।